হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিয়া হোমলি কিচেন। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি ঢ্যাঁড়সের ভর্তা। তো তার জন্য দেখুন, শুকনো খোলায় আমি 4-5 কোয়া রসুন আর 2টো শুকনো লঙ্কা আগে ভালো করে ফ্রাই করে নেবো। এবার কী কী লাগছে দেখে নিই বন্ধুরা। আমি এখানে 1-1.5 মতো ঢ্যাঁড়স ধুয়ে এরকম করে কেটে নিয়েছি, এরো এরো করে। আপনারা যেমন খুশি তেমন কাটতে পারেন। আর এখানে নিয়েছি পেঁয়াজ, দুরকমভাবে নিয়েছি, একটা ভর্তার সাথে মাখবো, একটা ওর সাথে ভাজবো বলে। আর এখানে নিয়েছি চিংড়ি মাছ, চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স ভর্তা। তো এটাকে আমি আগে ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়ে ফিরছি। শুকনো খোলায় এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা এর মধ্যে থালার মধ্যে ঢেলে দিলাম। আবার এটা এখানে বসিয়ে দিলাম, বসিয়ে তেল দিলাম সামান্য পরিমাণে। এবার এতে পেঁয়াজটা ভেজে নেবো। এর সাথে আপনার শুকনো লঙ্কাও দিতে পারেন, কিন্তু আমি শুকনো লঙ্কাটা দেবো না। শুকনো লঙ্কাটা অতটা করে নিই। তো যাই হোক, পেঁয়াজটা এবার ভেজে ভালো করে ফিরবো, লাল লাল করে ভেজে ফিরছি। আর এটা আগে আমি ভালো করে থিতো করে নিই, মানে হামানদিস্তিতে দিয়ে ভালো করে ফিরছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটা নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে ফিরছি। তো সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখুন, আমি এবারে শুধু জলটা শুকিয়ে নেব। সব সিদ্ধ হয়ে গেছে। আমি একটা লঙ্কা গোটা রেখেছি, যেহেতু আমার হাজব্যান্ডের ঝালটা একটু কম দেবো, ওই জন্য আমি এটা পরে আবার মাখিয়ে নেব। ওকে আগে দিয়ে তারপরে এটা জলটা শুকনো করে ফিরছি। দেখুন বন্ধুরা, তো এটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা হতে দেবো। তো এটা আমি ঠান্ডা করে ফিরছি। গ্যাস অফ করে দিলাম, হয়ে গেছে। তো এটার সঙ্গে নিয়ে আমি এগুলো সব মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে তারপরে ফিরছি আপনাদের কাছে। তো দেখুন বন্ধুরা, আমার ভর্তা রেডি হয়ে গেছে, ঢ্যাঁড়সের ভর্তা। আপনারা ট্রাই করবেন, ট্রাই করে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা, বাই বাই।